নমস্কার, আমি মিঠু মুখার্জি বলছি ফেসবুক লাইভে। আমার মা একটা কথা বলতেন যে অভদ্র বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। এখন বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বের যারা আছেন তাদের দশা ঠিক সেই রকম হয়েছে। রাজনীতি, বাংলার রাজনীতি একেবারে ঘেঁটে হয়ে গেছে। বাংলায় আমাদের এই রাজনীতি এমন একটা জায়গায় গেছে, বাজারে চলছে কথাটা ঋতব্রতর রক্ষা কবচ। আমরা শুনেছি পুরাণে মহাদেব শিব এই রক্ষা কবচ অনেক তপস্যা সাধনার পরে দিতেন মুনি ঋষিদের, কিন্তু সেই রক্ষা কবচ তৃণমূল থেকে বিতাড়িত, তার পূর্বে সিপিআইএম থেকে বিতাড়িত এই ঋতব্রত মহাদেবের কাছ থেকে হ্যাক করে নিয়েছে। এখন উনিই রক্ষা কবচ হয়ে গেছেন। ওনার কাছে গেলেই আপনি রক্ষা পেয়ে যাবেন। চুরি করুন, বাটপাড়ি করুন, রাহাজানি করুন, দুর্নীতি করুন, মাফ হয়ে যাবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো দরকার নেই, ঋতব্রতই শেষ কথা। খুব সুন্দর আজকের এই দুর্দিনের বাজারে ঋতব্রত খুব সুন্দর একটা কায়দায় ক্ষমতাটাকে হ্যাক করে নিয়েছে। সবাই কিন্তু এখন ঋতব্রত মধ্যাকর্ষণের মতন দৌড়চ্ছে। ঋতব্রতর আশীর্বাদ পেলেই তার 7 খুন মাপ, সব ল্যাঠা চুকে যাচ্ছে। একের পর এক ঋতব্রত দল ভারী হয়ে যাচ্ছে। শেষে কিনা মদন মিত্র ওই রক্ষা কবচের জন্য ঋতব্রতর আশ্রয় নিয়েছে। তাই এখানে আমার একটা কথা বলার আছে। ভাইপো মানে বুঝতেই পারছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বয়সে বড় একটা উপদেশ দেওয়ার ইচ্ছে আছে। উনি ইচ্ছে করলেই ওনার মান অভিমান, ইগো একটু ছাড়লেই, রাজনীতিতে করতে হয়। রাজনীতি এমনই একটা জায়গা, সেখানে সব মান অভিমান, ইগো, সততা, নিষ্ঠা কোনো মূল্য নেই। উনি গিয়ে ঋতব্রতর কাছে সরাসরি যোগাযোগ করলেই রক্ষা কবচ পেয়ে যাবেন। তখন নো ইডি, নো সিআইডি, নো সিবিআই, আর হাইকোর্টকেও দরকার পড়বে না, রক্ষা কবচ। সম্প্রতি শুনলাম বেহালার তারক সিং, তিনিও রক্ষা কবচ নিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে 11টা না 13টা এফআইআর আছে। পুলিশ কোনো কাজ করছে না, নিষ্ক্রিয় পুলিশ। কেননা তারক সিং রক্ষা কবচ নিয়ে নিয়েছে। উনি এখন মহাদেব, পশ্চিমবাংলার মহাদেবকে ঋতব্রত। খুবই ভালো, কিন্তু এখানে একটা বলার আছে আমার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি তো উপদেশ দিয়ে খালাস, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, হয়তো বা জানেন না, কিন্তু ওর পিসিমণি জানেন যে শুভেন্দুবাবু হাজার চেষ্টা করলেও, ইভেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হাজার চেষ্টা করলেও ওনাদের ব্যানার্জি পরিবারের কেশাগ্র স্পর্শ করতে পারবেন না। তার কার রক্ষা কবচ সেখানে আছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা হয়তো সময় বলবে। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই কনফিডেন্ট যে আমাকে 1000বার ডাকুক, 1000বার জিজ্ঞাসা করুক, আমাকে আমার ভয়েস টেস্ট করুক, আলটিমেট কিচ্ছু হবে না, এটা উনি জানেন। সেই জন্যই উনি নীরব। আর এই যদি চলতে থাকে, তারক সিং
পাপ্পু সোনা, বড়নগরের কে পাপ্পু সোনা, তারা যদি এই রক্ষা কবচ নিয়ে চলতে থাকে, তাহলে যাদের প্রতি অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, যারা যার জন্য ভোট দিয়েছে, সবাই তো আর মমতার বিরুদ্ধে দেয়নি, দিয়েছে লোকাল যে গুন্ডামি, রাহাজানি, অত্যাচার, তার বিরুদ্ধে। কিন্তু তারা যদি তেলে জলে মিশে যায়, তাহলে জনগণ কি করবে, মানুষ কি করবে? আমার তো মনে হয় বাংলার প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে একটা সিন্ডিকেট হয়েছে, 4টে দলই এক জায়গায় দাঁড়িয়ে আছে, মানুষ নিরুপায়, পালাবার কোনো জায়গা নেই। বাংলাতে টোটাল সমগ্র বাংলায় আমরা গৃহবন্দী, আমাদের কিচ্ছু করার নেই। তাই দর্শকের মতন শুধু দেখে যেতে হবে। আগামী ভবিষ্যৎ, আগামী দিন বলবে যে আমরা কি করব, কিভাবে বাঁচব। এইটুকুন বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।